প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছেন নবম দশমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। নবম দশমের গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, যা এই ভিডিওতে সবটাই আলোচনা করছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত বড় খবর। নবম দশম শ্রেণীতে ওএমআর সিট বিকৃতির পথে চাকরি পাওয়া 618 জন শিক্ষক শিক্ষিকার বরখাস্ত হওয়ার আশঙ্কা। গত বুধবার ডিভিশন বেঞ্চের রায় বৃদ্ধি পেয়েছিল। রাতে স্কুল সার্ভিস কমিশন তাদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল। এবার পালা ছিল শুধুমাত্র বরখাস্তের বিজ্ঞপ্তি জারি করা মধ্যশিক্ষা পর্ষদের। এটাই শুধুমাত্র বাকি ছিল। ওই দিন সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন যে এই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ বাতিল সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছে না। ফলে নবম দশমে বিতর্কিতভাবে চাকরির সুপারিশ পাওয়া 952 জনের মধ্যে 618 জনের যে প্রাথমিক তালিকা আগেই প্রকাশ করেছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন, তাদের চাকরি যাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে যায়। ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আবার অন্তত 15 জন প্রশ্নভুল মামলায় আদালতের নির্দেশে অতীতে চাকরি পেয়েছিলেন। এর আগে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে এসএসসি বেআইনিভাবে নিয়োগ পাওয়া 805 জনের মধ্যে 618 জনের তালিকা প্রকাশ করে প্রথম দফায় তাদের চাকরি থেকে ভবিষ্যতে বরখাস্ত করা হতে পারে বলে তখনই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন করেন ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। কিন্তু ওই দিনই ডিভিশন বেঞ্চ জানিয়েছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, মামলা ফেরত পাঠানো হয় সিঙ্গেল বেঞ্চেই। নবম দশমের শিক্ষক নিয়োগে অন্তত 952 জন প্রার্থীর ওএমআর সিট বিকৃত করে নিয়োগ করা হয়েছে বলে আদালতে জানিয়েছিলেন সিবিআই এর বক্তব্যে শিলমোহর দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনও। তবে 952 জনের মধ্যে শেষ পর্যন্ত নিয়োগপত্র পেয়েছিলেন 805 জন। এদের একাংশ মামলায় যুক্ত হতে চেয়ে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদনও জানিয়েছিলেন। বিচারপতি অবশ্য সেই সমস্ত আবেদন খারিজ করে দেন। গত 8ই ফেব্রুয়ারি নিজের ক্ষমতা প্রয়োগ করে এক সপ্তাহের মধ্যে এদের সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই দুই নির্দেশ চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আসেন 805 জনের একাংশ। ওই দিন ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যারা নতুন করে মামলায় যুক্ত হতে চান তাদের সিঙ্গেল বেঞ্চেই আবেদন করতে হবে। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার জানিয়ে দেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।